আসসালামু আলাইকুম। আমাদের ডেইলি লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কালকে হচ্ছে আমাদের এখানে হাট, আর আজকে হচ্ছে আমাদের পটল ছিঁড়তে হবে। আমাদের এখানে কিন্তু সপ্তাহে 2 দিন হাট বসে, এক হচ্ছে সোমবার আর এক হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে হচ্ছে বুধবার। আজকে বিকাল টাইমে আবহাওয়াটা দেখলাম মোটামুটি ভালোই, তো এর জন্য বেরিয়ে পড়লাম পটল ছিঁড়ার উদ্দেশ্যে। আমাদের এখানে হচ্ছে আমরা আগের দিন পটল কিছুটা ছিঁড়ে রাখি, যেহেতু পটল ক্ষেত আমাদের 2-3টা পটল ক্ষেত, এর জন্য আমাদের আগে থাকতেই কিছুটা ছিঁড়ে রেখে দিতে হয়। তো আমরা হচ্ছে আগেই কিছুটা ছিঁড়বো, তো এর জন্য চলে যাচ্ছি। আবহাওয়াটা মোটামুটি ভালোই আছে, তো আমি আমার ক্যামেরাম্যান আছে, এই দুজনে হচ্ছে যাচ্ছিলাম। আর ভাই প্রচুর পরিমাণ কাদা, প্রচুর পরিমাণ পিছলা। আমরা গল্প করতে 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 যাচ্ছিলাম, আর সামনে হচ্ছে একটা বেগুন ক্ষেত পড়ে। আর এই বেগুন ক্ষেতের মধ্যে দিয়ে যেতে যেতে ভাই এমন একটা আচার আমি খাই, কি বলবো। আমার আচার খাওয়া দেখে আমার ক্যামেরাম্যান তো ভাই পুরো হাসতে হাসতে পুরো পেট ব্যথা করে ফেলছে। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম, আর সাইড দিয়ে হচ্ছে যে ছিপচন্দন, পরে হচ্ছে যে এটা বটবডি, যেগুলো চাষ করেছে। আমাদের এখানে কিন্তু কারো ক্ষেত মানে পতিত থাকে না, সবারই ক্ষেতে কিছু না কিছু উৎপাদন করে, কিছু না কিছু রোপণ করে। তো ফাইনালি কিন্তু আমরা আমাদের পটল খেতে চলে আসছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বালতি, আব্বু হচ্ছে আমাকে রেখে আগেই চলে আসছে বালতি প্লাস বস্তা নিয়ে। তো এখন আমি হচ্ছে কিছুটা পটল ছিঁড়ি, আপনারা দেখতে থাকুন। আর আজকের আবহাওয়াটা ভাই মোটামুটি ভালোই, সেরকম খারাপ না। অনেক দিন যাবৎ বৃষ্টি হয়েছে, প্রায় 15-20 দিন যাবৎ বৃষ্টি হয়েছে। তো আমরা পটল ছিঁড়ছিলাম, আর তখনই দেখলাম যে পটল ক্ষেত একটু লাল হয়ে গেছে, মানে এটা হলদে ভাব হয়ে গেছে। একটু প্রোটিনের ঘাটতি আছে, ভিটামিন দেওয়া লাগবে। তো আবহাওয়াটা মোটামুটি যেহেতু ভালোই আজকে, তো সেজন্য আব্বুকে পাঠিয়ে দিয়েছিলাম বিষের ডাম আনার জন্য, বিষ আনার জন্য। নিয়ে এসে ওইদিকে হচ্ছে বিষ গুলাচ্ছিল, গুলিয়ে দিচ্ছিল। তো পরবর্তীতে বিষ গুলানো কিন্তু কমপ্লিট হয়ে যায়। তো এরপরে কিন্তু বাহুবলীর মতো বিষের ডামটা আমার কাঁধে তুলে নিয়ে এরপরে হচ্ছে আমরা আমাদের পটল খেতে বিষ দেই। আর এই ডামের মধ্যে কিন্তু পটল ক্ষেতের কিছু ভিটামিন আছে, কিছু ছত্রাকনাশক যেগুলো আছে, পোকামাকড় নাশক যেগুলো আছে সেগুলো আছে এই ওষুধের মধ্যে। বিষটা সাপ্তাহিক ভাবে দিলে, প্রতি সপ্তাহে যদি দেওয়া যায় তাহলে পটল খেতে একটু ভালো থাকে। আমাদের এখানে হচ্ছে প্রায় 15-20 দিন যাবত রেগুলার বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে কিন্তু এই বিষটা দেওয়া যাচ্ছে না। তো আজকে হুট করে আবহাওয়াটা মোটামুটি ভালো হয়েছে। সকালের দিকে বৃষ্টি হয়েছে, কিন্তু বিকালের দিকে আবহাওয়াটা বেশ ভালো। তো সেজন্য ভাবলাম বীজটা আজকেই দিয়ে দেই। আজকে যদি বীজ না দেই, কালকে থেকেও মোটামুটি দেখলাম ওয়েদারে ভালোই বৃষ্টি। তো এইভাবে করতে করতে এক ডাম বীজ দেওয়া হলো, আবার আরও এক ডাম আমরা হচ্ছে গুলাচ্ছিলাম, আরও এক ডাম মিক্সড করছিলাম বীজ দিয়ে, ওষুধ টষুধ দিয়ে। তো আব্বু হচ্ছে পরিমাণ মতো সবকিছু দিচ্ছিল, আর আমি এরপরে হচ্ছে গুলিয়ে নিয়ে আসলাম। আমরা এই পটল ক্ষেতের অর্ধেকটা হচ্ছে এমনিতেই দিয়েছিলাম, আর এখানে অর্ধেকটা হচ্ছে জাংলা। তো এরপরেই কিন্তু আমি জাংলার মধ্যে এই পটল ক্ষেতের যে বীজটা, এই পুরোটা বীজটা দিয়ে দিই। তো ফাইনালি কিন্তু আমাদের বীজটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আব্বু হচ্ছে বিষের ডামটা নিয়ে চলে গেছে, খালি ডাম নিয়ে চলে গেছে, আর বস্তাটা আমার জন্য রেখে গেছে। তো এখন এই বস্তাটা নিয়ে আমি হচ্ছে বাসায় চলে যাই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কি ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।